জুলাই আন্দোলন ঘিরে দায়ের করা ভুয়া মামলায় প্রমাণ না মেলায় ৩৭২ জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। আপিল বিভাগকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। প্রতিবেদনে উল্লেখ করা হয় ১০৯ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন আদালতে পাঠিয়েছে পুলিশ। এদের মধ্যে হবিগঞ্জ, জয়পুরহাট, মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় ১ জন করে, খুলনায় ২ জন, সিলেটে ৩৯ জন, ঢাকা মহানগরে ১২ জন, ঢাকা জেলায় ২৫ জন এবং কুড়িগ্রামে ১৮ জন রয়েছেন। এছাড়া অব্যাহতির প্রক্রিয়ায় রয়েছে ঢাকা জেলায় ৮৭ জন, ঢাকা মহানগরে ১১৮ জন, কুষ্টিয়ায় ২৪ জন সহ ৮ জেলায় ২৫১ জন। আপিল বিভাগে সোমবার এই সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করে রাষ্ট্রপক্ষ। সংবাদ দুপুরের শুরুতেই যেমনটি জানিয়েছিলাম, জুলাই আন্দোলন ঘিরে দায়ের করা ভুয়া মামলায় প্রমাণ না মেলায় ৩৭২ জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর রহমান, ভুয়া মামলায় প্রমাণ না মেলায় ৩৭২ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এ বিষয়ে একটি প্রতিবেদনও দাখিল করেছে পুলিশ। সেক্ষেত্রে এই ৩৭২ জন কি আটক ছিলেন কিনা, আর এই প্রতিবেদনের পরের আইনি প্রক্রিয়াগুলো কি? আপনি যেটা আসলে জানতে চাচ্ছেন, এত বিস্তারিত আসলে আমাদেরকে আসলে জানানো হয়নি। মূলত আজকে যে আপিলটি আসলে করা হয়েছে সেটির একটি অংশ আসলে আমাদেরকে জানানো হয়েছে এবং মূলত যারা অব্যাহতি পেয়েছেন ৩৭২ জন, তার যে প্রতিবেদনটি আসলে জমা দেওয়া হয়েছে সেই প্রতিবেদনের বিষয়ে আমাদেরকে জানানো হয়েছে যে ৩৭২ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং আরও ২৫১ জন অব্যাহতির প্রক্রিয়ায় রয়েছেন। এবং এই যে ৩৭২ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে তারা আসলে কোন কোন জেলার কোন কোন মামলায় আসলে তাদেরকে মামলার আসামি করা হয়েছিল সেই বিষয়গুলোতে আসলে জানানো হয়েছে। আমি আপনাকে দু একটি বিষয় আসলে একটু বলে রাখি। সেটি হচ্ছে যে যেমন হবিগঞ্জ, জয়পুরহাট, মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় ১ জন করে আছেন যাদেরকে আসলে এই ভুয়া মামলায় তাদেরকে দেখানো হয়েছিল এবং তাদেরকে আজকে অব্যাহতিটি দেওয়া হয়েছে। এছাড়া যেটি আসলে আমরা দেখতে পাচ্ছি যে সিলেটে ছিল ৩৯ জন, ঢাকা মহানগরে ছিল ১২ জন এবং ঢাকা জেলায় ২৫ জন এবং কুড়িগ্রামে ১৮ জন এবং ঢাকা মহানগরে ১১৮ জন, কুষ্টিয়ায় ২৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮ জন। মূলত আসলে যেটি বলা হচ্ছে যে এই জুলাই আন্দোলনে তারা অংশগ্রহণ করেছিলেন অভ্যুত্থানের যে পক্ষ সেই পক্ষে এবং তাদেরকে মূলত আসলে দমন পীড়নের জন্যই তারা যেন আসলে মাঠে নামতে না পারেন, এইসব কারণেই তাদের নামে ভুয়া মামলাগুলো দেওয়া হয়েছিল। পরবর্তীতে যখন আসলে প্রমাণিত হয়েছে তদন্তে যে তাদের যে মামলাগুলো দেওয়া হয়েছিল সেগুলো ভুয়া, এর পরপরই কিন্তু আসলে সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথমে আসলে পুলিশ সেটি দাখিল করেছেন, দাখিল করার পরে পরবর্তীতে কিন্তু আসলে সেটি আদালত পর্যন্ত গড়িয়েছে। এর বাইরে কিন্তু আসলে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও বেশ কয়েকটি ঘটনা ছিল, আমি আপনাকে সেগুলো একটু আসলে জানিয়ে রাখি। সেটি হচ্ছে যে আপনি জানেন যে রামপুরার একটি মামলা আছে, সেই মামলায় আজকে একজন সাক্ষ্য গ্রহণ করেছে এবং সেই যিনি সাক্ষ্য গ্রহণ করেছেন মূলত হচ্ছে বাসির, শিশু বাসির, ৬ বছর বয়স। ১৯ জুলাই মূলত শিশু বাসিরের মাথায় গুলি লাগে এবং দীর্ঘদিন সে চিকিৎসাধীন এবং এখনও তার চিকিৎসা চলছে। তার বাবা আজকে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে এসেছিলেন এবং বিচারক তার সেই শিশু বাসিরকে দেখেছেন এবং তার যে গুলির যে ক্ষতস্থানটি সেই ক্ষতস্থানও আসলে দেখা হয়েছে। এবং একই সাথে আজকে কুষ্টিয়ায় দায়ের করা একটি অভিযোগে যে মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে এবং আগামীকাল এটি যে রাষ্ট্রপক্ষের যে শুনানি সেই শুনানিটি রয়েছে বলে কিন্তু আসলে আমরা জানতে পেরেছি। আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ছিল এখনকার সবশেষ। জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।